বঙ্গে বিধানসভা ভোটের আগে ফের প্রধানমন্ত্রীর সফর। আজ মালদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি ও রাজনৈতিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ মালদার পর রবিবার সিঙ্গুরেও কর্মসূচি রয়েছে তার। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করবেন। হাওড়া কামাখ্যা বন্দে ভারত এক্সপ্রেস সহ একাধিক ট্রেনের সূচনা করবেন আজ। পাশাপাশি আজ প্রায় 800 জন যাত্রী নিয়ে এই ট্রেনটি যাতায়াত করবে বলে জানা যাচ্ছে। ট্রেনের উদ্বোধন ঘিরে চলছে জোর কদমের প্রস্তুতি এবং আগামীকাল আবার সিঙ্গুরে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু তার আগে বিধানসভা ভোটের আগে ফের তার এই রাজ্য সফর এবং একাধিক রেলের উদ্বোধন করতে চলেছেন, যার মধ্যে সবথেকে বেশি উল্লেখযোগ্য হাওড়া কামাখ্যা এক্সপ্রেসের উদ্বোধন। প্রথম বন্দে ভারত স্লিপার কোচ সেটির উদ্বোধন হচ্ছে আজকে। সেই ছবি দেখাচ্ছে আপনাদের। প্রতিদিন প্রায় 800 যাত্রী নিয়ে এই ট্রেন চলাচল করবে এমনটাই জানা যাচ্ছে। এবং আজকে প্রধানমন্ত্রীর এই ট্রেনের উদ্বোধনকে কেন্দ্র করে এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে রয়েছে। হাওড়া কামাখ্যা বন্দে ভারত এক্সপ্রেস সহ একাধিক ট্রেনের আজ সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মালদা সফরে প্রধানমন্ত্রী। তার আগেই শুক্রবার মালদায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি যান। বন্দে ভারতের উদ্বোধন মালদায় বন্দে ভারতের উদ্বোধনের প্রস্তুতি পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি। আধিকারিকদের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আপনাদের শোনাবো রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কি বলেছেন তিনি। मैंने आने के टाइम में रिव्यू किया है कि एनजेपी की कैपेसिटी को कैसे हम बढ़ाएं। तो जनरल मैनेजर साहब ने बताया कि जो हमारी यहाँ कोचिंग की मेंटेनेंस फैसिलिटी यानी जहाँ पे पैसेंजर और मेल एक्सप्रेस ट्रेन्स की मेंटेनेंस होती है, उस कैपेसिटी को बढ़ाने का काम भी जल्दी शुरू होगा, जिससे कि एनजेपी से और ज़्यादा गाड़ियाँ हम यहाँ से चला सके। यहाँ से देश भर में आने जाने के लिए नई सुविधाएं डेवलप कर सके। और कल माननीय प्रधानमंत्री जी वेस्ट बंगाल को 1 दर्जन से ज़्यादा न्यू ट्रेन्स की एक बहुत बड़ी सौगात देंगे। और जो पहली वंदे भारत स्लीपर वो भी कल गुवाहाटी से कोलकाता के बीच में स्टार्ट होगी। माननीय प्रधानमंत्री जी इसका इनॉग्रेशन करेंगे। ফের বঙ্গ সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মালদা রেল প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এই প্রসঙ্গে একটি এক্সপোস্ট করেছেন। বালুরঘাট হিলির নতুন রেল লাইন, এনজেপিতে অত্যাধুনিক মালগাড়ির রক্ষণাবেক্ষণ কেন্দ্র, শিলিগুড়ির লোকো শেডের উন্নয়ন, জলপাইগুড়িতে বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণ, আধুনিকীকরণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির শিলান্যাস। একই সঙ্গে 4টি নতুন অমৃত ভারত ট্রেনেরও শুভ সূচনা। 3,250 কোটির বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন। হাওড়া ও গুয়াহাটির মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ সূচনা। সমস্ত কিছু এক্সপোস্টে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। আজ তার যে কর্মসূচি রয়েছে, একাধিক রেলের উদ্বোধন করবেন তিনি। সমস্ত কিছু গোটা কর্মসূচির কথা তার এক্স পোস্টের মাধ্যমে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বালুরঘাট হিলির নতুন রেল লাইন, এনজেপিতে অত্যাধুনিক মালগাড়ির রক্ষণাবেক্ষণ কেন্দ্র, শিলিগুড়ির লোকো শেডের উন্নয়ন, জলপাইগুড়িতে বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণ, আধুনিকীকরণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির শিলান্যাস। একই সঙ্গে 4টি নতুন অমৃত ভারত ট্রেনের শুভ সূচনা। 3,250 কোটির বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনের সমস্ত বিষয় আজ এক্সপোস্টে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বঙ্গ সফরের আগে ফের রাজ্যে শাসক দলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রত্যেক দিনই সামনে আসছে তৃণমূলের অপশাসনের উদাহরণ। তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ তিত বিরক্ত, তাই সরকারকে প্রত্যাখ্যান করতে তারা প্রস্তুত। মানুষ চায় উন্নয়নমুখী বিজেপির সরকার। এক্স পোস্টে এমনটাই লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বঙ্গ সফরে একাধিক রেলের যেমন উদ্বোধন করবেন, ঠিক তার আগে
তৃণমূল সরকারকে নিশানা করলেন তিনি। প্রধানমন্ত্রী লিখেছেন, প্রত্যেক দিনই সামনে আসছে তৃণমূলের অপশাসনের উদাহরণ। তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ স্থিতিবিরক্ত। এই সরকারকে প্রত্যাখ্যান করতে তারা প্রস্তুত। মানুষ চায় উন্নয়নমুখী বিজেপির সরকার। এক্স পোস্টে লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পোস্ট দেখাচ্ছে আপনাদের।